দুষ্টু সম্বর্ধনা পেয়ে এখন বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে দুষ্টুকে। এখানে দুষ্টুর কি ভালো করে পড়াশোনা করেছে, ভালো করে পরীক্ষা দিয়েছে, ফলাফল ভালো হয়েছে। তোমরা ভালো করে পড়াশোনা করোনি, তাই জন্য ভালো লিখতে পারোনি, ভালো ফলাফল হয়নি। তো এখন দুষ্টু পিছনে লেগে তোমাদের কি হবে বাবা, আমি এটাই বুঝতে পারছি না। বল, কে কি বলে? আসলে মিষ্টি ভিডিওটা করতে বলাতে আমি কিছু কথা বলছি। এর আগেও আমার ভিডিও পোস্ট করেছিল কবিতা বিষয়ে কিছু কথাবার্তা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, আমি কাউকে ছোট করছি না বা আমি নিজেও বড় হচ্ছি না যে আমি অনেক বড় কিছু করে ফেলেছি। আসলে আমাদের প্রত্যেকেরই জীবনে শেষ দিন অবধি কিছু না কিছু শেখার থাকে, এবং আমরা প্রত্যেকটা মানুষই তাই করাটাই উচিত। কিছুদিন আগে আমার এমএ কমপ্লিট হলো, তো সেটার রেজাল্ট আউট হয়েছে, এবং সবাই আমি সেখানে নাম্বারটা ভালো করেছিলাম, এবং কলেজ থেকে আমাকে ফোনও করা হয় যে তোমার নাম্বারটা হাইস্ট আছে, আমরা হাইস্ট যারা পেয়েছেন তাদেরকে আমরা সম্বোধনার একটা অনুষ্ঠান রাখছি। তো ওটা পুজোর আগেই করা, দিনটা ঠিক করা হয়েছিল, কারণবশত সেটা পুজোর আগে হয়নি, তো পুজোর পরে হয়। তো এবার ঘটনাটা হলো যে আমার যেটা হয়েছে আমার সঙ্গে সেটা হলো, আমি নাম্বারটা পেয়েছি, আমি অনেক বড় কিছু করেছি আমি সেটা বলছি না। কিছু মানুষ আমাকে মেসেজ করছে, ফোন করছে, তাদের করে একটাই কথা, আমি কেন পাচ্ছি, তারা নাকি পাওয়ার যোগ্য। তো তাদেরকে আমি একটা কথাই বলেছি বা এখনো বলছি, তোরা গিয়ে স্যার এবং ম্যাডামের সাথে কথা বল, বা কলেজে যা, গিয়ে কলেজের স্টাফ রুম বা যে কোনো জায়গায় গিয়ে কথা বল যে আমি কেন পাচ্ছি, তোরা কেন পাচ্ছিস না। এবার কথাটা এটাই যে কেউ যদি সাপ্লি পেয়ে থাকে, যারা আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে সাপ্লি পেয়ে থাকলে তাকে কোনো ইয়ার হিসেবেই গণ্য করা হয় না। আর কেউ যদি পরীক্ষা না দিয়ে থাকে, একটা ইয়ার ড্রপ করে থাকে, তো তাকে সাপ্লি হিসেবে ধরা হয়। তো সেটাই হয়তো হয়েছে। এবার আমি তো কলেজে ফোন করে কোনো টিচার্সকে, আমার তো আলাদা করে কোনো সোর্স নেই, বা পড়াশোনার জায়গাতে এরকমটা বোধহয় হয়ও না যে আমাকে চেনে বলে জানে বলে তারা আমাকে সম্বোধনাটা দিয়ে দিচ্ছে। এটা তো আমি করিনি। তারা আমাকে দেখেছেন, তাদের মনে হয়েছে যে আমি বোধহয় সেটা যোগ্য, তাই তারা দিয়েছে। এবার কথা হলো, এভাবে কাউকে এভাবে বলা উচিত নয় যে তুমি কেন পাচ্ছ, আমি কেন পাচ্ছি না। আসলে প্রতিটা মানুষ, যে কোনো মানুষই পড়াশোনা অনেকটাই কষ্ট করে করে। আমরা যারা মাধ্যমিক পাশ করি তারা অনেকটা কষ্ট করে এক একটা বছর আমরা অতিক্রম করি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তারপরে আমরা এমএতে আসি, মাস্টার ডিগ্রিতে। এটা একটা উচ্চ শিক্ষার একটা ডিগ্রি, এবং সেভাবে আমারও আশা হয়। তো যাই হোক, আমার খুব খারাপ লেগেছে। আমি ভিডিওটা পোস্ট করেছিলাম সম্বোধনা অনুষ্ঠানে, আমার আসলে খুব আনন্দ হয়েছিল। আসলে পড়াশোনাটা আমার কাছে একটা যুদ্ধ জয়ের মতো। ঠিক যেরকম করে ভীষণ জ্বরে মানুষ থার্মোমিটার পেলে বুঝতে পারে কতটা জ্বর আছে, ঠিক আমার জীবনেও তাই। পড়াশোনা, কবিতা, এই দুটো আমার জীবনে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো সেখানে আমি ওরকম একটা অনুষ্ঠান, আমি এত স্যার ম্যাডামদের ভালোবাসা আমি কলেজে সবসময় পেয়েছি, আমাকে ওনারা খুব ভালোবাসেন, এবং সেদিনকে আমার খুব আনন্দ লেগেছে। এত কিছু পেয়েছি, এত মানুষের মাঝে আমাকে ইংলিশ অনার্স, এইভাবে কাউকে বিচার করা যায় না। প্রত্যেকটা বিষয় আমাদের কাছে কিন্তু জানা অনেক কিছু আছে। আর যারা দুষ্টুর পিছনে লেগে রয়েছেন তাদেরকে আমার একটাই কথা বলার, ভালো করে পড়াশোনা করুন, ভালো করে লিখুন, ভালো ফলাফল হবে। যতক্ষণ ওর পিছনে সময় দিয়ে রয়েছেন, কেন ও রেজাল্ট ভালো করলো, কেন ওকে প্রাইজ দেওয়া হলো, ততক্ষণ আপনার বাড়িতে মন দিয়ে পড়াশোনা করুন। শীতের দিন এখন ঘরেই থাকুন, ভালো করে পড়াশোনা করুন, ভালো রেজাল্ট হবে। ওর পিছনে লেগে কোনো লাভ নেই, কিছু করতে পারবেন না। ওর পিছনে লেগে থাকবেন, নেক্সট বার দেখবেন এই প্রাইজটা ওর বদলে অন্য কেউ নিয়ে যাচ্ছে।